আল্লাহর জন্য সত্য সাক্ষী দাও। কি সাক্ষী দেওয়া লাগবে? এই কথা বলেন, কি সাক্ষী? আমাদের দেশে তো অনেক সাক্ষী আমরা দেখেছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাক্ষী, একজন সাক্ষী দিয়েছে যে আমি দেখেছি সাইদি সাহেব মানুষ হত্যা করেছে, তবে 1.5 কিলোমিটার দূর থেকে দেখেছি। 3 কিলো না, একজন বলেছে 1.5 কিলো, আর 6 কিলো, 3 কিলো এরকম দূর থেকে দেখেছে যে সাইদি সাহেব মানুষ মারছে। আর এটার উপরে বিচারক সাহেব এটা আমলে নিয়ে ওটার উপর বিচার করে তার ফাঁসির রায় দিয়েছে। কথা বলেন। মুসলমান মনে রাখতে হবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের উপর একজন শ্রেষ্ঠ বিচারক আছেন, তিনি কে? আল্লাহ। তুমি 1.5 কিলোমিটার 3 কিলোমিটার থেকে দূরে থেকে দেখা সাক্ষী গ্রহণ করে ওই সাক্ষীর কথা শুনে তুমি বিচার করেছো, তুমি আবার গর্ববোধ করেছো যে আমি নিজে সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। ওরে কালামানি, তোমার জায়গা এখন কোথায়? তোমার জায়গা এখন কোথায়? কয়েকদিন আগে ছিল তুমি রাজকীয় হলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অন্যায় বিচার করার কারণে ভাগ হয়ে লাথি মেরে জঙ্গলের ভিতর দিয়ে তোমাকে কলার পাতার উপর সহায়তা, ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, আমি আবারও বলি, আল্লাহ একজন আছেন, বিচারক একজন আছেন। তুমি সাইদি সাহেবের বিচার করে গর্ববোধ করেছিল, অন্যায় বিচার করে, আজকে তোমার অবস্থাটা কি? আর যারা এই বিচারে ইন্ধন যোগাইছে, যারা এই বিচার করেছে, তাদের জায়গা আজকে কোথায়? আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, আমরাও ওই রাসূলের আদর্শ অনুযায়ী আমরাও ক্ষমা করে দিয়েছি। তবে তবে ওই যে অনেক সময় বসে থাকলে পাবে পিঁপড়া উঠে, বিড় 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 করে পিঁপড়া উঠে, এই সব পিঁপড়া কামড় দেয় না, ওর ভিতর 2-1টা কামড় দেয়, আর বাদ না গেলে বিড় বিড় করে ওঠে, তাই কিনা? আমার ভাইয়া, যেগুলো তোমরা বিড় 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 করে উপরে উঠতেছিলে, তোমাদের ক্ষমা করে দিয়েছি। তবে এর ভিতরে যারা কামড় দিয়েছে, যারা কামড় দিয়েছে, এদের ক্ষমা বাংলার জনগণ করবে না। কথা বলেন, এদের ক্ষমা হবে না। অসংখ্য আলেমকে, অনেক আলেমকে তোমরা ফাঁসির মঞ্চে দিয়েছো, বাংলার জনগণ এটা দেখেছে, এটা ক্ষমা করবে না। ওই পিলখানার অসংখ্য আর্মি অফিসারকে তোমরা হত্যা করেছো, বাংলার জনগণ এটা ক্ষমা করবে না। তোমরা শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য আলেমকে হত্যা করেছো, গুলি করে করে হত্যা করেছো, রক্ত দিয়ে হেল করেছো, বাংলার জনগণ এটা ক্ষমা করবে না। অল্প কিছুদিন আগে অসংখ্য ছাত্রকে পাখির মতো গুলি করে বলে মেরেছো, বাংলার জনগণ এটা ক্ষমা করবে না। তোমাদের বিচার হবে, এই বিচার চাই, হোক কারা কারা চাই, দু হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আবার ভাইরা, আমি আবারও বলি, আমরা কারো উপর জুলুম করি না, আমরা কারো উপর জুলুম করব না। তবে কেউ যদি কামড় দিয়ে থাকো, তোমাকে কামড় খেতেই হবে, অবশ্যই। ঠিক। আমার ভাই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো আর সত্য সাক্ষী দাও। কার কথা? সত্য সাক্ষী দেওয়া লাগবে। আমার ভাই জানবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। তুমি যদি মিথ্যা সাক্ষী দাও, এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়েছিল, প্রত্যেকের অবস্থা এখন দেখা যায়। কেউ ক্যান্সার হয়ে ঘরে পড়ে আছে, কেউ পঙ্গু হয়ে আছে, কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এক একজনের এক এক অবস্থা হয়ে যাচ্ছে, কারণ একজন বিচারক আছেন। কথা বলেন আমার ভাইরা। তবে এখন শুধু সাইদি সাহেবের নয়, অনেক ব্যাপারে সমাজে এখন অনেক লোক আছে, কিছু টাকা পয়সা দিলে মিথ্যা সাক্ষী দেয়। আমি যখন আলেমে পড়ি, আমার এক স্যার গল্প বলছিলেন, একটা মানুষের মিথ্যা সাক্ষী দেওয়া অভ্যাস, মানে কিছু একটু দিলেই ও যা বলতে বলবে তাই। তো কোর্টে গিয়েছে, সাক্ষী দেবে,
ওর সাক্ষী নিয়ে ওর মনে নেই, মানে যোগাযোগ হয় নাই, ওর নিজের সাক্ষীটা আসে নাই। এখন সাক্ষী দেবে লোক খুঁজে পাচ্ছে না, বের হয়ে যায় ওই সেই সিটার লোক ঘুরতেছে। এই ভাই 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 একটু আসেন ভাই, একটা সাক্ষী দেওয়া লাগবে। খালি বলবেন যে বাচ্চা মেরেছে, এটা প্রমাণ হবে আপনার। আচ্ছা ভালো, ও যে এজলাসে দাঁড়িয়ে গেছে, উকিল সাহেব জিজ্ঞেস করতেছে সাক্ষী ভাই বাচ্চা তখন মারে আপনি কি দেখেছেন? বলছে হ্যাঁ আমি একবার নিজ চোখে দেখলাম, আমার চোখের সামনে। কি করে যে মারলো রে? উকিলরা তো অনেক সময় একটু প্রেস করতে জিজ্ঞেস করে, বলছে বাচ্চাটা যে মারলো এই বাচ্চাটা কত বড় ছিল? ওর মাথার টনক নড়ে গেছে, কিসের বাচ্চা তা তো শুনি নাই। বলছে স্যার এত বড়। যেই বলছে এত বড়, উকিল সাহেব বলছে ইওর অনার বরকির বাচ্চা কোনোদিন এত বড় হয়? যেই বলেছে বরকির বাচ্চা, ও আরেকটা হাত ঢুকাই দিয়ে বলছে স্যার এই হাত দিয়ে পিঠ চুলকাত লাগছিলাম স্যার, এত বড়। মানে এরা এইগুলো যারা করে পুরাটা সিটার আর বাট পার কথা বলেন। আল্লাহর ভাই জান নাই, আমার আল্লাহ রব্বুল আমিন বললেন তোমরা ন্যায় বিচার করো, তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, সত্য সাক্ষী দাও। ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদিও তোমার নিজেদের বিরুদ্ধে যায়, যদিও তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, যদিও তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তারপরেও তোমার ন্যায় বিচার করবে, সত্য সাক্ষী দেবে। যদিও ইয়া কুন কামিকান